नमस्कार बंधुरा आमार सबुजेर गल्प चैनेले आपनादेर प्रत्येकके स्वागत जानाई। आजकेर भिडियोटी एकटू लम्बा होबे किन्तु आशा करछि आपनादेर देखते खूब भालो लागबे। विशेष करे बाड़ीते सकलके निये देखते पारबेन। आपनार बाड़ीते छोटो बाच्चारा यदि थाके तारा देखे खूब मजा पाबे। आपनारा थाम्बनेल देखेई बुझते पारछेन एटी हच्छे आलिपुर चिड़ियाखानाय आजके आमरा चलेछि 7ই डिसेम्बर 2024। प्रथमेই কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। চিড়িয়াখানায় যারা এই বছরে যাবেন তাদের টিকিটের মূল্য 50 টাকা। 1 থেকে 3 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য টিকিট 20 টাকা। আর যদি স্কুলের বাচ্চারা যায় তাদের 14ই ডিসেম্বর পর্যন্ত কনসেশন পাবে 50%। আর তারপরে কনসেশন 31শে জানুয়ারি পর্যন্ত কনসেশন বন্ধ থাকবে। তারপরে ফেব্রুয়ারি থেকে আবার 50% কনসেশন পাওয়া যাবে। তবে তার জন্য যেটা করতে হবে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের যে ডিরেক্টর ওনাকে অ্যাড্রেস করে স্কুলের তরফ থেকে একটি আবেদন করতে হবে এবং একদিনে একটি স্কুলের 100টি পর্যন্ত বাচ্চাকে কনসেশন দেবে তারা, মানে 25 টাকা করে মাথা পিছু টিকিট তার পড়বে এবং সেটা হচ্ছে সম্পূর্ণভাবেই অনুমতি সাপেক্ষ, চিঠি করে করতে হবে, সেটা পারমিশন নিতে হবে। আর সাথে যে সমস্ত শিক্ষকরা যাবেন বা অভিভাবকরা যাবেন কিংবা শিক্ষাকর্মীরা যাবেন তাদেরকে কিন্তু 50 টাকা করে দিতে হবে। এই ইনফরমেশনটি আপনাদের দিয়ে রাখলাম। আর টিকিট কাটার ক্ষেত্রে বলি যে আগের থেকে এখন টিকিট কাউন্টারের সংখ্যা অনেক বেশি, তাই টিকিট কাটার কোনো সমস্যা নেই। আপনারা চিড়িয়াখানায় এসে ফ্লাইওভার ধরে, ওখানে ওভারব্রিজ করা আছে, ওভারব্রিজ ধরে উল্টো দিকে চলে আসুন, চিড়িয়াখানার দিকে এসে টিকিট কেটে ঢুকে পড়ুন। আর হাতে কমপক্ষে ঠিকভাবে যদি দেখতে হয় কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা হাতে সময় নিয়ে ঢোকাটাই সবচেয়ে ভালো। এবং সঙ্গে যদি খাবার নিয়ে আসেন আরও সুবিধা হবে, কারণ চিড়িয়াখানার মধ্যে যে রেস্টুরেন্টগুলি আছে সেখানে খাবারের দাম অনেক বেশি। মানে একটা উদাহরণ দিলেই বোঝা যাবে যে আমরা চিড়িয়াখানার ভিতরে গেটের পাশে এই যে ঢুকেই গেটের ডান দিকে যে রেস্টুরেন্টটি আছে সেখানে 1 প্লেট নর্মাল ডিম দিয়ে চাউমিন তারই দাম পড়ছে 200 টাকা করে। তো এইরকম হচ্ছে ওখানকার খাবার দাবারের দাম। কিন্তু আলিপুর চিড়িয়াখানা সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে খাবার দাবারের বাইরে থেকে আপনি নিয়ে গেলে কোনো অসুবিধা কিছু নেই। তাই আপনারা দেখতে থাকুন আজকের আমরা কিভাবে দেখছি কি কি জিনিস দেখতে পেলাম। প্রথমেই সবচেয়ে নজর কাড়লো এখানে যে রয়্যাল বেঙ্গল টাইগারটি ঘুরে বেড়াচ্ছে, বিশাল আকারের এবং অনেক দূর থেকে তোলা। আপনারা বুঝতেই পারছেন যে জুম করে তোলা, কিন্তু এইভাবে বাঘকে খোলা মাঠের মধ্যে ঘুরতে বেশ দারুণ লাগছে। এখানে প্রচুর ভিড় হয়ে গেছে এই বাঘটিকে দেখা এবং তার ছবি তোলা, ছবি ভিডিও তোলা। মানুষ, অসংখ্য মানুষ দেখছে, আমরাও দেখছি, আমরাও দেখুন। বাঘটি আকারে বেশ বড় এবং রাজার মতো ঘুরে বেড়াচ্ছে ওইখানে। তবে প্রসঙ্গত আর একটা কথা বলি যে চিড়িয়াখানায় যারা আজ থেকে 20-25 বছর 30 বছর আগে গিয়েছিলেন তখন যে পরিমাণ বাঘ থাকতো বা সিংহ থাকতো এখন অত নেই। তবে চিড়িয়াখানায় অসংখ্য জীবজন্তু, দেশ বিদেশের জীবজন্তু আছে। বাচ্চাদের তো খুব ভালো লাগবেই। আর পরিবেশটাও যথেষ্ট সুন্দর, গাছগাছালিতে ভরা। অধিকাংশ মানুষ গেছেন, তা যারা যাননি, যাবো ভাবছেন অথবা সময়ের অভাবে বা অন্য কোনো কারণে যেতে পারছেন না, তাদের জন্যই আমি এই ভিডিওটি উপস্থাপন করছি, যাতে দুধের স্বাদ কিছুটা হলেও মেটে। সেই উদ্দেশ্য নিয়েই
আমি এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা যে সময় গিয়েছিলাম তাতে ওই প্রায় 50-60% মতো চিড়িয়াখানা কভার করতে পেরেছি। তারের জালের বাইরে থেকে ভিডিও নেওয়া, তাই খুব পরিষ্কার হয়তো হবে না সব সময়, তবুও একটু মন দিয়ে দেখলে ভালোই লাগবে। এখানে একটি ম্যাপ করা আছে। এখানে জিরাফের আস্তানা, অনেক দূরে দাঁড়িয়ে আছে, দূর থেকে জুম করে তোলা, তাই ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হবে না। তবুও যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের সকলকার কাছে আমার একটি অনুরোধ, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আলিপুর চিড়িয়াখানার বেশিরভাগ অংশটাই আপনারা দেখতে পাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই কোনো ভিডিও আমি এখানে আপলোড করব আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যদি আপনার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং প্রয়োজনে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। চিড়িয়াখানাটি আমাদের চোখে কেমনভাবে আমরা দেখলাম সেটা হুবহু আপনাদের কাছে তুলে ধরছি। বহু ধরনের পাখি আছে, তবে পাখিগুলি সবই তো খাঁচার মধ্যে, এই যে সুন্দর সুন্দর পাখিগুলি খাঁচার মধ্যে আছে, দূর থেকে তুলতে হচ্ছে ছবি তারের জালের বাইরে থেকে। তার জন্য ছবি একটু অতটা, যত সামনে থেকে তুললে যতটা পরিষ্কার হয় অতটা পরিষ্কার হয়তো হবে না। এখানে দেখুন জলহস্তী, গন্ডারও দেখেছি। জলের মধ্যে বেশিরভাগ অংশটি ডুবে ছিল বলে ভিডিওতে খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। এরপর আমরা ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে ডান দিকে যে পুকুরটি দেখছেন, বাম দিকে জলহস্তী দেখে তারপরে এই যে পুকুরটি পড়ছে, এই পুকুরটিতেই ওই সাইবেরিয়া থেকে শীতের সময় পাখিরা চলে আসে। আমার নাতি খুব আনন্দ করছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে আমরা এখন এই মুহূর্তে যেখানটা সেই পাখি থাকে, বিভিন্ন সাইবেরিয়ার যে পাখিগুলো আছে সেই জায়গাতেই এসেছি, সেই পুকুরটা। কিন্তু এখন শীত ঠিকঠাক না পড়ার জন্য পাখি দেখা মিলছে না, কিন্তু মানুষের প্রচুর দেখা মিলে গেছে। এবং আমরা এইখানে একটু আইসক্রিম খাওয়া, সাথে একটু জিরিয়ে নেওয়া। নাতি খুব আনন্দ পেয়েছে। সাত্বিক দা, সাত্বিক দা, এই কি খাচ্ছ? এখানে বিভিন্ন স্কুলের বাচ্চারা এসেছে।
আমাদেরও স্কুলের বাচ্চাদের আমরা নিয়ে আসবো। এখানে দেখছি বাচ্চারা খুব এনজয় করছে। মানুষকে সবাই ভয় পায়। হ্যাঁ এখানে অসংখ্য জীবজন্তু আছে। এবারে সব সময় তো সকলকে দেখা যাচ্ছে না, বিভিন্ন তাদের যে খাঁচার মধ্যে তারা আছে, তাই তাদের সব সময় নজরে আসে না। কেউ বিভিন্ন গুহা মতন করা আছে, তার মধ্যে আছে। তা প্রচুর এখানে আলিপুর চিড়িয়াখানা অনেক বড় এলাকা এবং বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির জীবজন্তু পাখি এখানে আছে এবং মানুষের ভিড়ও হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। এই হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমরা অনেক দেখলাম। এইখানে যে যে জিনিসগুলো দেখা যাবে সেগুলো দেওয়া আছে। এখানে চিতাবাঘ আছে, এখানে সাদা বাঘ, গন্ডার, হাতি, বিভিন্ন ধরনের জীবজন্তু এদিকে দেখা যাবে, পরপর আছে এখানে। এইটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এখানে একটি আছে, কিন্তু সম্ভবত সে তার আস্তানার মধ্যে ঢুকে আছে, তাকে এখন দেখা যাচ্ছে না। মানুষের ভিড় প্রচুর। গাছের আড়ালের মধ্যে রয়েছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। সাদা বাঘ, এই যে সাদা বাঘ সামনে রয়েছে। দেখো আস্তে 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 দেখো এখানে মহারাজ বসে আছে। এই সাদা বাঘ, আগে এই সাদা বাঘ দেখার জন্য আলাদা করে টিকিট কাটতে হতো। কি আছে
এখানে আজকে এখন কিছুটা জিরিয়ে নেওয়া হবে, বসা হচ্ছে। সঙ্গে শতরঞ্জি নিয়ে এসেছে, কিছু হালকা টিফিন করা হবে। এই যে চিড়িয়াখানার মধ্যে এইসব জায়গায় বসে একটা আলাদা ফিলিং, খুব ভালো লাগছে। বাবি যাবি না, ছোলা দিচ্ছে দিদু। বড়দাদা খুব ঘুরতে ব্যস্ত। ও খুব দৌড়দৌড়ি করছে, খুব মজা পেয়ে গেছে। আমার বড় নাতি খুব মজা পেয়ে গেছে। আর ছোট নাতি ওর মা বাবার সাথে আছে, ওরা চিড়িয়াখানার মধ্যেই আছে। ওরা একটু আগে ঢুকেছিল আমাদের থেকে, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা আগে ঢুকেছিল, সেই কারণে ওদের সাথে আমাদের মিট হয়নি। ওরাও ঘুরতে ঘুরতে প্রায় গেটের কাছে চলে গেছে। ফোন করলাম, ওরা এখন সেখানে খাচ্ছে। তো যাই হোক, আমরা মোটামুটি মনে হয় অর্ধেকটার মতো আমরা ঘুরেছি। তো এখন একটু হালকা টিফিন করে তারপরে আবার আমরা যাব। এই ছেলে, ছোট নাতি, এই বৌমা সবাই এসে গেছে। এই যে সোম ওই কোথায় যাচ্ছ? আরে বাবা, ছোট নাতি শ্রীপল, ও খুব নাচ দেখাচ্ছে। এসো, চলো এসো। ডাক चलो चलो এখন সব পেঁচার সামনে ছবি তুলছে, বিশাল পেঁচা করা আছে এখানে। এখন আমরা কুমির দেখছি, বিরাট বিরাট কুমির, বিশাল সাইজের কুমির। ওরে বাবা, হ্যাঁ, খাবার দিয়েছে সবে দুপুরে। ওই দেখ না তুই, এটাকে এইদিকে গেলে বাসি বাজিয়ে দেয়। এ দেখো সম্বাবু, কতগুলো কুমির বাবু কাউন্ট করতে। এটা সাদা বকটা কুমিরের কাছে ঘুরছে। এটা কি? এইটা হোয়াইট কালারের, এটা কি? বক, বক পাখি। আমরা যখন দেখেছি তখন সবাই মাছ খাচ্ছে, বকগুলোকে বড় বড় সাইজের। এখন আমরা এই বাঁ দিকটাতেই কুমির দেখলাম, আর এই যে ডান দিকে এইখানে সাপের ঘর।
এখানে সাপ দেখতে যাচ্ছি এখন। এটা সাপের ঘরের সামনে আমরা এসে গেছি। এখানে বিভিন্ন ধরনের সাপ আছে। এর আগে আমরা যখন আসতাম তখন এই সাইডে মাঝখানে অনেক কুমির থাকতো। দেখি এখন মাঝখানে কুমিরগুলো দেখা যায় কি না। আগে এখানে অনেক কুমির থাকতো, মনে হচ্ছে এখন আর এখানে কুমির তো দেখতে পাচ্ছি না। আমি যেটা বাইরে দেখলাম অনেক বড় বড় সাইজের কুমির দেখেছি। এবারে আমরা সাপের ঘরে চলে এসেছি, পরপর সাপ দেখব। এখানে বিভিন্ন প্রজাতির সাপ, বিভিন্ন দেশ বিদেশের সাপগুলো এখানে আছে। তবে অনেকগুলোকেই দেখা যাচ্ছে না, তারা এই খড়ের মধ্যে ঢুকে আছে। তো সেই কোণেতে আছে, এইখানে আছে। সাপের থাকার জায়গা এখানে করে রেখেছে। তবে এই মুহূর্তে বেশিরভাগ সাপ দেখা যাচ্ছে না, বেশিরভাগই দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে গোসাপ আছে, যেটা আমাদের এলাকায় একে গোয়ারকেল বলে। এখানে অ্যানাকোন্ডা আছে, একটা ছোট্ট অ্যানাকোন্ডা। বেশিরভাগই সাপ এই মুহূর্তে দেখা যাচ্ছে না, তবে বহু প্রজাতির সাপ এখানে থাকে। আমি বিভিন্ন সময়ে অনেকবার এসেছি, আমি দেখে গেছি, কিন্তু আজকে এই মুহূর্তে এগুলিকে দেখা যাচ্ছে না। যাই হোক, পরবর্তী অন্য কোনো সময়ে আবার আসবো, যদি তখন দেখতে পাই আবার ছবি তুলব। এটা এই কয়েকদিন আগেই যে পাখির একটা নতুন খাঁচা উদ্বোধন হয়েছে, তার ভিতর দিয়ে মানুষ যাবে এবং বাইরের দিকটা খাঁচার মধ্যে পাখি, প্রচুর পাখির আওয়াজ হচ্ছে, এখন তার মধ্যে ঢুকছে। করে তো প্রচুর পাখি বসে আছে। সেই পাখির যে একটা বড় বিরাট আকারে খাঁচা, তার মধ্যে আমরা প্রবেশ করেছি।
হাঁস কত রকম হাঁস এখানে পাখিদের বিভিন্ন ধরনের খাবারের মধ্যে দেওয়া আছে, পাখিরা বসে এখানে তারা খাচ্ছে। এই ধরনের খাবার পাখিদেরকে এখানে দিয়েছে এবং উপরে প্রচুর পাখি উঠছে, তবে কাঁচের উপরে ময়লা হয়ে গেছে, মানে পাখি পায়খানা করেছে এবং ধুলো ময়লা পড়েছে, সেই কারণে নাহলে ওটা যদি পরিষ্কার থাকতো আরও ভালো দেখা যেত। চিড়িয়াখানা খুব বড় এলাকা, এখানে টোটাল ঘুরে ঘুরে দেখতে গেলে যথেষ্ট সময় লাগবে। তবে আমরা এখন একটু পরিশ্রান্ত, তাই এবার একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করব, তারপরে ফিরে যাব। অনেক কিছুই হয়তো মিস গেছে, টোটাল ম্যাপ দেখে ঘুরতে পারলে খুব ভালো হতো, কিন্তু সেই সময়টা ঠিক আর ধৈর্যও নেই এখন। যদিও দেখতে ভালো লাগলেও কিন্তু অনেকক্ষণ ঘুরতে ঘুরতে এবার একটু পরিশ্রান্ত মনে হচ্ছে, তাই এবারে মেন গেটের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানে আমাদের অন্যান্য সদস্যরা, মানে মেয়ে আছে, মেয়ে শাশুড়ি আছে, মেয়ে ননদ আছে, ননদের মেয়ে আছে, আর আমার মেয়ের ছেলে মানে আমার বড় নাতি সে আছে, আর আমার ছেলে আছে, ছেলের স্ত্রী অর্থাৎ বৌমা সে আছে, আমার ছোট নাতি মানে ছেলের ছেলে সে রয়েছে, আর আমার স্ত্রী রয়েছে। সবাই ওরা এখন রেস্টুরেন্টে চলে গেছে। তা আমি জাস্ট এই যে পাখির নতুন যে খাঁচাটা আপনাদের দেখালাম, এটা বিশাল আকারের খাঁচা, তাতে প্রচুর পাখি আছে এবং মাঝখানে মানুষদের যাওয়ার জন্য কাঁচ দিয়ে ঘেরা লম্বা গুহার মতো পথ করা আছে। 3 সাইডে, 2 সাইড এবং মাথায় পুরো কাঁচ দেওয়া, যাতে পাখিগুলোকে দুটো সাইড থেকে এবং মাথার দিক থেকে দেখা যায়। তো বেশ ভালো কনসেপ্ট। ওটা প্রায় ওই 8-10 দিন আগে উদ্বোধন হয়েছে, তো সেটা দেখে নিলাম। এবারে মেন গেটের দিকে এগিয়ে চলেছে। অসংখ্য স্কুলের ছেলেমেয়েরা এখানে এসেছে দেখতে, এবং ছেলে প্রচুর মানুষ, বাবা মায়েরা তাদের ছেলেপুলেদের নিয়ে এসেছে, সন্তানদের নিয়ে এসেছে। খুব আনন্দ করছে ছেলেরা, এখানে খেলছে, খাওয়া দাওয়া করছে, ঘুরছে। দেখুন ছেলেরা কত আনন্দ করছে। তবে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে আমাদের বাচ্চাদের নিয়ে আসবো। আমাদের পরীক্ষা মিটে যাবে, তারপরে রেজাল্ট বেরিয়ে, তারপরে নতুন সেশন যখন চালু হবে তারপরে নিয়ে আসবো। এখন যেখানে চিড়িয়াখানায় গেটে যেটা জানতে পারলাম জিজ্ঞাসা করে, যে কনসেশন, স্টুডেন্ট কনসেশন যেটা হয়, মানে টোটাল যা টিকিটের মূল্য 50 টাকা করে টিকিটের দাম, যাদের মানে স্কুলের বাচ্চাদের কনসেশনে সেটা হাফ হয়, 25 টাকা হয়।
টিচার এবং অভিভাবকদের তাদের কনসেশন হবে না, কিন্তু স্টুডেন্টদের হবে। তবে এই মুহূর্তে 14ই ডিসেম্বরের মধ্যে যদি আসে কনসেশনটা পাওয়া যাবে, আর 14 তারিখের পরে এলে কনসেশনটা পাওয়া যাবে না আপ টু 31 জানুয়ারি পর্যন্ত। তারপর ফেব্রুয়ারি থেকে আবার কনসেশন পাওয়া যাবে। তা আমরা দেখি স্কুলে গিয়ে আলোচনা করে গার্জেন মিটিং করে কবে আসা যায়। তা ফেব্রুয়ারিতে আসাই সুবিধা হবে মনে হয়, যদিও তখন ঠান্ডা ফেব্রুয়ারিতে অনেকটা কমে যাবে। তবুও আমরা অভিভাবক সভা করে জানবো সকলকার মতামত কী আছে। যদি সবাই ফেব্রুয়ারিতে আসার টার্গেট থাকে তাহলে ফেব্রুয়ারিতে কনসেশন করি, মানে একটু কম খরচায় ঢুকতে পারে বাচ্চারা। আর যদি জানুয়ারির মধ্যে আসতে চায় তাহলে 50 টাকা করে টিকিট লাগবে। আর এই ব্যাপারে সকলকে জানিয়ে রাখি, চিড়িয়াখানায় কনসেশন পেতে গেলে ছুটির দিন মানে রবিবার, বুধবার এই দিনগুলি বাদ দিয়ে আসতে হবে। এবং 31শে জানুয়ারি পর্যন্ত কোনো কনসেশন মিলবে না, তারপরে পাওয়া যাবে কনসেশন। এবং কনসেশন পেতে গেলে স্কুলের লেটার প্যাডে এখানকার চিড়িয়াখানার যে ডাইরেক্টর, সেই ডাইরেক্টরের কে অ্যাড্রেস করে একটা অ্যাপ্লিকেশান করতে হবে। একবারে 100 জন বাচ্চা এই কনসেশনে যেতে পাবে। তবে গার্জেন এবং টিচারদের তাদেরকে কিন্তু পুরো টিকিট কেটেই ঢুকতে হবে। যাই হোক, এবারে রেস্টুরেন্টে ঢুকবো, দেখি ওরা কোথায় আছে। আমরা এখন চিড়িয়াখানার গেটের সামনেই এই রেস্টুরেন্টে ঢুকেছি। রেস্টুরেন্টে ঢুকে এখন আমরা খাবো। একটু চাউমিন অর্ডার করা হয়েছে, সবাই মিলে একটু চাউমিনই খাবো। এটা কি চিলি চিকেন নাকি? আচ্ছা, চাউমিন আর চিলি চিকেন এটা দিয়েছে। একদম চিড়িয়াখানায় গেটে ঢুকেই ডান দিকে এটি, এখানে বিভিন্ন ধরনের খাবার অপশন আছে। তবে এই মুহূর্তে বেশিরভাগই শেষ হয়ে গেছে। এখন ওই শুধু বিরিয়ানি আর চাউমিনটাই অ্যাভেলেবেল আছে। সোম কি হচ্ছে? সোম তুমি মাখানোটা খাও, আমি এই বড় দাদা, কি খাচ্ছ তুমি? জামা চেঞ্জ করে দেবো। মায়ের যদি খাচ্ছ না, জল সকাল থেকে খেয়ে দে। আমরা একটু হালকা করে সব টিফিন করে নিয়েছি, নিয়ে এবারে বেরিয়ে যাব। তার আগে এখানে খুব সুন্দরভাবে 3টে ফিগার করা আছে, একটা হাতি এবং 2টি জিরাফের করা আছে ঘাসের, বেশ ভালো লাগবে। আর এই হচ্ছে গেট, আমরা এবারে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন ধর্মতলা থেকে আপনার এই বাসে করে মাজলা মোড়ে চলে যাব। 100 টাকা করে টিকিট পড়ছে, অন্য সময় কম হয়, কিন্তু এখন ওর থেকে কমে আর হচ্ছে না।